নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো গতকালকে চলে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। আমার অনেক বন্ধুরাই জিজ্ঞাসা করেছে, যাদের একটু সমস্যা আছে, যে দিদিভাই এই যে 8 বছর পরে তোমার প্রেগনেন্সি এসছে, কোথায় দেখিয়েছো বা এখন কোথায় দেখাচ্ছ? এই দুটি প্রশ্নের উত্তর আমি আজকে দেব। তো বন্ধুরা, বলে রাখি যে আগে কোথায় দেখাতাম সেই প্রশ্নের উত্তরটা আমি পরের ভিডিওতে ডিটেলসে বলবো, যাতে সবার উপকার হয় যে 8 বছর পর আমার কিভাবে প্রেগনেন্সি এলো। আর এখন আমি দেখাচ্ছি ভাগীরথী নিউটিয়া ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার, ডক্টর কবিতা মণ্ডল। সেখানেই গিয়েছিলাম। এখানকার পরিবেশটা এরকমই, খুব ভালো, আর পরিষেবাও খুব সুন্দর। তো ওখানেই আমি এখন দেখাচ্ছি। কালকে চলে গিয়েছিলাম আমরা তিনজন, আমি, আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা। তো তিনজন গিয়েছিলাম। মা সাধারণত যায় না, আমরা রবিবার করেই চেক আপ থাকে প্রায়। রবিবার করে আমি আর আমার হাজব্যান্ড যাই, কিন্তু মাকে কালকে নিয়ে গিয়েছিলাম। কারণ কি, আমার প্রায় শেষের দিকে এসে গেছে। তো আমার আর বেশি দেরি নেই। ডক্টরের সঙ্গে ফ্যামিলিগতভাবে কিছু কথা ছিল। তো কবে কি হবে, কবে আমার ভর্তি হবে, এই সম্বন্ধে কিছু কথা আমরা ওখানে বলেছিলাম। আমি আর মা এই যে বসে আছি, আমার হাজব্যান্ডও বসে আছে, তিনজন বসে আছি। এখান থেকে আমরা স্ক্যান করব। আমার কালকে গ্রোথ স্ক্যান ছিল। তো গ্রোথ স্ক্যান হয়ে গেছে। ওখান থেকে চলে গেছিলাম ডক্টর দেখাতে, ওখান থেকে দেখিয়ে তারপরে এখন বাড়ি ফেরার পালা। তো বন্ধুরা, বাড়ি ফিরছি। আমি নিউটিয়ার সামনেটা দেখিয়ে দিচ্ছি। এখানে শুধুমাত্র শিশুদের আর গর্ভবতী মহিলা, এছাড়াও ওই যাদের বেবি আসছে না, এরকমভাবেও চিকিৎসা করা হয়। কালকেই একজনের সঙ্গে দেখা হয়েছিল, 13 বছর বিয়ে হয়েছে, বেবি আসছে না। এখানে এসেছিল ডক্টর কবিতা মণ্ডলকে দেখাতে। তো নিউটিয়ার সামনে এসে গেছি। টাটা, আজকে বাড়ি চলে যাই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।